আল্লামা রশিদ গাঙ্গুলী রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবী এশার নামাজের পর যখন আমার ঘরে প্রবেশ করতেন, আমার ঘরে লাইট ছিল না, হেজাক ছিল না, বাতি ছিল না, কিন্তু নবী মসজিদে নববী থেকে যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করতেন, নবীর এত সুন্দর চেহারা ছিল, চেহারার সামনে দিয়ে গোটা ঘর আমার আলোকিত হয়ে যেত। শুধু আলোকিত হতো না, আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আয়েশা নবীর চেহারার সামনে একটা সূচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই নবীর উপর মুআজিজা দেওয়া হয়েছে, এক নয় দুই নয়, অসংখ্য মুআজিজা। নবী পাহাড়ের দিকে হাঁটতেছেন, পাহাড়ের কঙ্করনাপূর্ণ রাস্তা, কাঁটাযুক্ত রাস্তা, কাঁটা এবং পাথর, ছোট্ট ছোট্ট লোহার মতো শক্ত পাথর, সেটা তুলায় পরিণত হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, মুআজিজা দেওয়ার অর্থ, অতীতের নবী রাসূলকে যে মুআজিজা দেওয়া হয়েছে, মুআজিজা পাওয়ার পর সেই মুআজিজার উপর যদি ঈমান না আনতো, তাহলে সেই জাতির উপর গজব পড়তো। আলোচনা বোঝা যায়? কিন্তু আমার আপনার কলিজার টুকরা নবীকে যে মুআজিজা দেওয়া হয়েছে, এটাকে কেউ যদি নাও মানে, তাহলে তার উপর গজব দেওয়া হয় না। একটাই কারণ, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। আলম হলো এক বচন, আলেম ওলামা আছেন, আলম এক বচন, বহু বচনে হলো আলামুন, কিন্তু এখানে মোজাফ এলাই হয়েছে। এই জন্যে এই লাইট একটা আলম, অক্সিজেন একটা আলম, হাইড্রোজেন একটা আলম, আকাশ একটা আলম, বাতাস একটা আলম, সিদরাতুল মুনতাহা একটা আলম, জান্নাত একটা আলম, জাহান্নাম একটা আলম, ফেরেশতা একটা আলম, মানুষ একটা আলম, জিন একটা আলম। সমগ্র আলম জগতের রব, জোরে বলেন তো কে? আল্লাহ। সব আলম জগতের রব যেমন আল্লাহ, সকল আলম জগতের নবীও হলো আমার আপনার কলিজার টুকরা নবী। বলেন না কেন সুবহানাল্লাহ। নবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন, চরম পর্যায়ে, মক্কা নগরীতে পা ফেলার জায়গা নাই। আবু জেহেল, উতবা, সাইবা নবীজির বাড়ি ঘিরে ধরেছে। নবীজি জিবরিল আমিনের মাধ্যমে ওহী প্রাপ্ত হয়ে মক্কার দিকে রওনা দিয়েছে। মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন। মদিনায় যাওয়ার পর প্রথম বছর চলে গেছে। নবীজির মুআজিজা, নবীজির চরিত্র, নবীজির আদর্শ, নবীজির দাওয়াত, নবীজির কিতাব, নবীজির সাহাবী, নবীজির লোকজন এত চরিত্র মাধুর্য দিয়ে মদিনাকে সয়লাব করে দিলেন। দিনের পর দিন মুসলমান বাড়তেই থাকলো। এটা মক্কা জামানার আবু জেহেলের আর সহ্য হয় না। আবু জেহেল এক নয় দুই নয়, 1000-এরও বেশি বাহিনী নিয়ে এবার সে মক্কা থেকে মদিনায় অ্যাটাক করবে সিদ্ধান্ত নিয়েছে। ভালো করে কান লাগান, এই নবীকে মারার জন্য, নবীদের সাহাবীদেরকে মারার জন্য, গোটা পৃথিবী থেকে বিদায় দেওয়ার জন্য 1000-এর সাহাবী নিয়ে যখন মক্কা থেকে মদিনায় অ্যাটাক করবেন, 2য় হিজরি, সেদিন ছিল 17 রমজান। ভালো করে কোট করেন প্রাণের ভাইরা। এই যে নবীকে ঘেরাও করা হলো 1000-এর বাহিনী, ঠিক এই মুহূর্তে আল্লাহর হাবিব জানতে পারলেন 313 জন সাহাবী নিয়ে নবীজি আমার এবার চলে গেলেন বদর প্রান্তরে। এশার নামাজের পর নবী সিজদায় অবনত হয়ে গেলেন, সিজদায় পড়ে কাঁদছেন, প্রভু গো, আজকে 313 জনের আমরা মাত্র বাহিনী, আমাদের কাছে কোনো সুসজ্জিত ঘোড়া নাই, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমাদের কাছে কোনো
মাল সামানা নাই, আমাদের কাছে কোনো শক্তিশালী কিছুই মোকাবেলা করার জন্য কিছু নাই, কিন্তু ওরা হাজারেরও বেশি বাহিনী। আজকে যদি আমরা পরাজিত হয়ে যাই, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে কিনা সন্দেহ আছে। যেহেতু কোরআন আপনার নাজিল করেছেন, কোরআন আপনি, আমি রাহমাতাল লিল আলামিন, কাজী আপনি এমন সহযোগিতা আমাকে করবেন যে সহযোগিতার মাধ্যমে আজকে ইসলামের বিজয় হয়, কোরআনের বিজয় হয়। যে বিজয়টার দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত শুধু থাকবে না, এই চাপাই নবাবগঞ্জের মানুষ এই বদর প্রান্তরকে ঐতিহাসিক সিদ্ধান্তের সাহাবীদেরকে সিদ্ধান্তকে বুকে লালন করে বাতিলের শক্তি যখন সামনে দাঁড়া বাঁধবে, বাতিলের শক্তির সামনে চাপাই নবাবগঞ্জের মানুষ বদর প্রান্তরকে ঐক্যবদ্ধভাবে যেমন সাহাবীরা ধারণ করেছিল, একইভাবে আমাদের পাগড়িটা মাথায় বেঁধে এই ময়দানে আগামী দিনে যাতে নামতে পারে। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ। ভাইজান কষ্ট পাচ্ছেন? নবী বললেন কি, প্রভু আজকে যদি আমরা শেষ হয়ে যাই তাহলে আমাদেরকে আগামী কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে কিনা সন্দেহ আছে। কাজেই আপনি সহযোগিতা করুন। খুব ভালো করে কান লাগান। এই ছেলে সোনামানিক কথা বলিও না, এটা কোরআন থেকে। আপনারা বিশ্বাস করেন আর না করেন, একটা করে আয়াতের একটা করে শব্দ, কমসে কম 10 ঊর্ধ্বে 700টা করে আয়াত আমার আমলনামায় যোগ করা হচ্ছে। যিনি যোগ করতেছেন জোরে বলেন তো মনিবের নাম কি? কাজেই খুব সাবধান। আমরা এসেছি কোরআনে, এখানে লেখা আছে তাফসিরুল কোরআনের মাহফিল। কোরআন থেকে কথা হবে, কোরআন টু কোরআন তাফসির হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি তো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আরে ভাই, তাকবীর ধ্বনি যদি এক আসতে হতো, বদর প্রান্তরে ইসলামের বিজয় হতো না। কথা বলেন ঠিক কিনা? খন্দকের প্রান্তরে ইসলামের বিজয় হতো না। ইসলামের আল্লাহু আকবার শব্দ আমরা যত জোরে বলবো, বাতিলদের গলায়, বাতিলদের বুকে ততই বেশি জোরে ধাক্কা লাগে, শয়তান পালিয়ে যায়। লিল্লাহে তাকবীর। কষ্ট পাচ্ছেন? এশার নামাজের পর নবী সিজদা দিয়েছে। রাত দুপুর হয়ে গেছে, দ্বীপ্রহর 12টা বেজেছে, নবী সিজদা থেকে মাথা উঠায় না। 3:30 বেজে গেছে, নবীজি সিজদা থেকে মাথা উঠায় না। 4:30 বেজে গেছে, নবীজি সিজদা থেকে মাথা উঠায় না। আমার প্রিয় ভাইরা আমার, খুব ভালো করে কান লাগান। নবীজির চোখের পানি দরদর দরদর করে পড়ে আলেম ওলামা আছেন, তাফসিরের কিতাবের মধ্যে দেখে আসলাম, সেখানে নবীর পানি বালিটা মাথার এই সামনের ভাগটা বালির মধ্যে দেবে চলে গেছে। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আপনি মাথা উঠান, না জানি কোন আয়াত নাজিল হবে, আমরা কোন বিপদে পড়তে যাচ্ছি। ওই যে হাজারের বেশি বাহিনী নিয়ে আমাদেরকে তাড়া করেছে, আপনি মাথা উঠান। নবীজি এই মুহূর্তে মাথা উঠায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে বলছেন, কুম বিনা ইলা জান্নাতি, কুম বিনা ইলা জান্নাতি। কে আসো গো? আমি নাকের মধ্যেই, আমি আবু বকর নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আমি নবীজি আজকে বদর প্রান্তরে নাকের মধ্যেই জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। কারা আসো বদর প্রান্তর? 313 জন বাহিনী আমার হাতের সাথে হাত লাগাও। এই মুহূর্তে আমার কাছে সূরা আনফালের 9 নম্বর আয়াত নাজিল হয়ে গেছে। 1000 ফেরেশতা দিয়া সকালে বাতিলের বিরুদ্ধে 1000 ফেরেশতা দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের মালিক আমাদেরকে সহযোগিতা করবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকে বন্ধুরা আমার, আজকের প্রেক্ষাপটে এই আয়াতটাই তেলাওয়াত করেছি। কোন আয়াতটা ওই সময় নাজিল হয়েছিল? সূরা আনফালের 9 নম্বর আয়াত। জিবরিল আমিন সেজদায়, নবী সেজদায়। এই সময় আরশে আজিমের মালিক সেজদা থেকে
মাথা উঠানোর জন্য জিবরাইলের মাধ্যমে যে আয়াতটা পাঠিয়ে দিয়েছেন সেটাই হলো সূরা আনফালের 9 নম্বর আয়াত। চিৎকার দিয়ে বলেন মারহাবা। শানে নজুল আমরা জানলাম। এরপরে আমরা প্রধান আজকের আকর্ষণ তাফসীরের মধ্যে কোরআন টু কোরআন ঢুকে যাব ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? কর্তৃপক্ষ আমাকে বলেছেন যে যেহেতু প্রথম দিনের মাহফিল, কাজেই এখানে চাদর যাবে, আপনারা নীরবে নীরবে দেওয়ার চেষ্টা করবেন। এত বড় আয়োজন, লক্ষ লক্ষ টাকা খরচ, কাজেই আপনারা চেষ্টা করবেন এটা দেওয়ার। যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারে, তাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন জিবরাইলের মাধ্যমে, ইজতাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। দুই হাত তুল, চিৎকার দিয়ে দুই হাত টান টান করে বলেন আল্লাহু আকবার। ও নবী গো, আপনি সিজদা দিয়ে আমার কাছে কান্নাকাটি করছেন সহযোগিতার জন্য, আমার কাছে সাহায্য চাইলেন। ও নবী, আপনি দেখুন না, মুসা আলাইহিস সালামকে আমি সহযোগিতা করেছিলাম, ফিরআউনের কবল থেকে আমি উদ্ধার করেছিলাম। আমি তো সেই রব, আমি তো সেই মনিব। সুবহানাল্লাহ কয় না গো? আমি ইব্রাহিম আলাইহিস সালামকে সহযোগিতা করেছিলাম। আগুনে ঝাঁপ মারার সময় জিবরিল আমিন এসে বলল, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি জিবরিল, আমার 1 নয় 2 নয় 600টা আমার পাখা, এক পাখা দিয়ে যদি বাড়ি মারি আগুন নিভে যাবে, অথবা সমুদ্র থেকে যদি এক পাখা দিয়ে পানি এনে আগুনে যদি আগুনটা নিভে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কি ধরনের সহযোগিতা চান, আমি আপনাকে দেওয়ার জন্য রাজি আছি, আমি তো সেই মনিব। এই সময় কি সমস্যা? প্রেম বাগানে ফুটবে যেদিন ফুল, প্রেম ভ্রমরা মন চরাচর হইবে রে আকুল। দেখিলে সবই পাগল হবি তোরা, কাঁদবি বসে নিরালায় মায়ার। নবী আমার যেই দেশে ঘুমায়, লা ইলাহা, মোহব্বতের সাথে পড়েন লা ইলাহা। প্রাণের বন্ধুগণ আমার, নাজিল হয়ে গেল। নবী আপনি সিজদা দিয়েছেন, আমার কাছে সহযোগিতা চেয়েছেন, আমি আপনার দোয়া কবুল করেছি। শুধু কবুল করি নাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নয় 2 নয় 1000 ফেরেশতা দিয়া আমি আপনাকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এবারে আল্লাহর হাবিব বললেন, প্রভু, যেহেতু আমাদের কাছে কোনো মাল সামান নাই, শক্তিশালী ঘোড়া নাই, অস্ত্র নাই তাদেরকে মোকাবেলা করার জন্য, কাজেই শুধু ফেরেশতা দিয়ে সহযোগিতা করলে হবে না। আরশে আজিমে আপনি বসে আরশে আজিমে আপনি থাকবেন, আর আমি বদর প্রান্তরে থাকলে হবে না। আজকে আমি রাহমাতাল লিল আলামিন, আপনি রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল, আপনি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আপনি সকল জগৎ জাহানের আপনি রব, আমি সকল জগৎ জাহানের নবী। আরশে আজিম ছেড়ে দিয়া আজকে বদর প্রান্তরে আপনাকে এখানে এসে হাজির হতে হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল 12 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বললেন যে আরশে আজিমে আমি আর নাই, আমি স্বয়ং আল্লাহ ফেরেশতার সাথে বদর প্রান্তরে তাদের বিরুদ্ধে আমি আজকে লড়াই করতে চাই। সুবহানাল্লাহ। আমি বাড়ির যায় বলেন, কালকে বলেন, এখন বলার দরকার নেই। প্রিয় বন্ধুগণ,
সুলাইমান আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। সুলাইমান আলাইহিস সালাম বিমান ছাড়াই আকাশে উঠতে পারতেন। একদিন তার সহচর, কিছু সহচর নিয়ে, একদল সহচর নিয়ে আকাশ দিয়ে উঠতেছেন। হঠাৎ করে এক মাঠ থেকে কৃষক বলছেন সুবহানাল্লাহ। কি বললেন ভাইরা? বলেন বলেন বলেন, আরো জোরে বলেন। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম বললেন স্টপ। সুলাইমান আলাইহিস সালাম যে বিমান ব্যবহার করতেন তার কোনো ইঞ্জিন লাগতো না, তেল পেট্রোল লাগতো না, পাইলট লাগতো না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আসার পর কৃষককে ডাকলেন, কৃষক আসো, কিছুক্ষণ আগে তুমি কি বললা? তখন বললেন স্যার, কিছুক্ষণ আগে আমি বলেছি সুবহানাল্লাহ। কি বলেছে? প্রাণের বন্ধুগণ আমার, সুলাইমান আলাইহিস সালাম বললেন কৃষক, তুমি তোমার জবান দিয়ে, পবিত্র জবান দিয়ে কি শব্দ উচ্চারণ করেছো জানো না? আমি সুলাইমান আলাইহিস সালাম যেখানে বসা আছি এখান থেকে মুহূর্তের মধ্যে 400-500 কিলোমিটার রাস্তা মুহূর্তের মধ্যে আমি চলে যেতে পারি। শুধু তাই নয়, এখান থেকে আমার 4-5 মাইল দূরে পাহাড়ের গর্তের মধ্যে একজন পিপিলিকা, একজন পিঁপড়া, স্বামী পিঁপড়া তার স্ত্রীর সাথে কি কথা বলে, ওই পাহাড়ের গর্তের কথা আমি সুলাইমান আলাইহিস সালাম জানতে পারি। শুধু তাই নয়, এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমি নিমিষের মধ্যে আমি যেতে পারি। জিনরা আমাকে সহযোগিতা করে, বাতাস আমার ভক্ত হয়ে গেছে। জিন এবং বাতাসকে ভক্ত যিনি করে দিয়েছেন ওই মহান মনিবের নাম কি? এইরকম হাজারো হাজারো পৃথিবী, লক্ষ লক্ষ পৃথিবী, আসমানের নিচে জমিনের উপরে, এই সমস্ত পৃথিবীর যত সুযোগ সুবিধা আছে সব পৃথিবী যদি একদিকে তুলে দেওয়া হয় আর তোমার সুবহানাল্লাহ যদি একদিকে তুলে দেওয়া হয়, তোমার সুবহানাল্লাহ তাই ভারী হয়ে যায়। নিজ দায়িত্বে বলবেন সুবহানাল্লাহ। আরশে আজিমের মালিক নবীকে বললেন, নবী গো, আরশে আজিম ছেড়ে দিয়া আজকে বদর প্রান্তরে বাতিলের সামনে যারাই আসবে আমি স্বয়ং আল্লাহ আজকে মোকাবিলা করতে চাই। সুবহানাল্লাহ বলেন। দলিল সূরা আনফাল 12 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। নবী গো, এই যে ইউহি, আমি আপনাকে ওহী করলাম জিবরিলের মাধ্যমে, ইলাল মালাইকা, ফেরেশতায়ে সাক্ষীকে, আন্নী মাআকুম, আমি আরশের আজিম ছেড়ে দিয়া, আন্নী মাআকুম, বদর প্রান্তরে আপনি সহ 313 জন সাহাবীর সাথে স্বয়ং আমি আল্লাহ হাজির হয়ে গেছি। ফাসাব্বিতুল্লাযীনা سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই বাতিল শক্তিরা আপনার সামনে যারা আসবে তাদের গিরায় গিরায়, তাদের ঘাড়ে ঘাড়ে তুমি আঘাত করো। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আমি আঘাত করতে চাই। স্বয়ং আল্লাহ। প্রাণের ভাইরা আমার, কষ্ট হয়, কষ্ট হয়।
স্বয়ং আল্লাহ যে আঘাত করেছে, সূরা আনফালের 17 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই চোখ, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী পাবে কিছু শোক। ওরে আমি যে এই পৃথিবীর লোক, ভুলে যাবে সবে রঙিন এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে, ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, আলেম ওলামারা আছেন, কান লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। আল্লাহু আকবার বলতে পারেন না? 70 জন কাফের বন্দী হয়েছে, আবু জেহেল নিহত হয়ে জাহান্নামে চলে গেছে। 70 জন কাফের পালিয়ে গেছে, বন্দী হয়েছে, 70 জন নিহত হয়েছে, বাকিরা পালাইছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? বিশ্ব নবী আমার অবাক হয়ে গেছেন, প্রভু 313 জন সাহাবী নিয়ে তো তাদের সাথে মোকাবেলা করা সম্ভব নয়। এটা স্বয়ং আমার বিশ্বাস, আপনি আল্লাহ তাদেরকে হত্যা করেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 17 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বললেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। নবী আপনি ঠিকই বলেছেন, আপনারা কেউ হত্যা করেন নাই, আপনার সাহাবীরা কেউ হত্যা করেন নাই, হত্যা করেছি আমি স্বয়ং আল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আজকে আলোচ্য বিষয়, প্রভুর কাছে সাহায্য চাইলে জোরে বলেন দেন কে? আমার আপনার মুনিব কে? অতি সম্প্রতি আমরা সাহায্য সহযোগিতা দেখেছি রাজপথে, ঢাকার রাজপথ সহ গোটা বাংলাদেশের রাজপথে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, ছাত্র জনতা, তাওহীদি জনতার সাথে ফেরেশতা এবং স্বয়ং আল্লাহ যদি সহযোগিতা না করত, ওই র‍্যাব, আর্মি, বিডিআরের, পুলিশের গুলির সামনে যারা মাথা পেতে দিয়েছে, যারা বুক পেতে দিয়েছে, আল্লাহর সাহায্য ছাড়া এটা সম্ভব ছিল না, ছিল না, ছিল না। জোরে বলেন ঠিক কিনা? আবার যদি প্রয়োজনে আগামী দিনে এই শিবগঞ্জের মাটিতে, এই কেরামত ভাইয়ের মাটিতে আমাদের দাঁড়িপাল্লার জন্য যদি ডাক আছে, সব কিছু ছেড়ে দিয়া আমরা আল্লাহর সহযোগিতার জন্য এই ময়দানে কারা কারা মাঠে নামতে রাজি আছি? হাত তুলে আল্লাহকে দেখা। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? এখন অনেকে বলবেন, হুজুর এখানে সব দলের লোক আছে, আপনি দাঁড়িপাল্লার কথা কেন বললেন? এটা না বললেও তো হতো। প্রিয় বন্ধুগণ আমার, আপনাদেরকে বিনীত অনুরোধ করে, যারা পক্ষের লোক না তাদের পায়ে হাত দিয়ে আমি বলতে চাই, মানুষের পক্ষপাতিত্ব আছে। জোরে বলেন আছে না নাই? আমার ভাই যদি অপরাধ করে, আমি যতই হুজুর হই, আমি চেষ্টা করব ভাইকে আমি একটু সামলানো। কি কথা বলেন না কেন হুজুর? ঠিক আছে না? আবার আমি আত্মকেন্দ্রিক চিন্তা চেতনা আছে, আমি চাইবো একটা সুযোগ পেলে আমার বোনকে চাকরিতে দেওয়া, ঢোকানো। কথা বলেন,
আমি চাইবো ভিজিএফ এর চাউল যদি আসে অন্য গরিব দুঃখীকে দেওয়ার আগে আমার নিজের লোককে দেওয়ার আগে চেষ্টা করব। কারণ আমি মানুষ, আমার ব্যক্তিগত দুর্বলতা আছে না নাই? এজন্যে কোরআনের আইন ছাড়া যদি পার্লামেন্টে যদি কেউ যায় আর সুযোগ সুবিধা যদি আপনাদের এলাকায় আসে আর যদি এই আল্লাহর আইন সেখানে যদি না থাকে, যে যতই ফেরেশতার মতো মানুষ আসুক সে রাস্তাঘাটে ইট বালি খোয়া চুরি করবে, এটাই স্বাভাবিক। এই কথা বলেন না কেন? এজন্য কোরআনের আইন যদি সেখানে থাকে তাহলে সে ইচ্ছা করলেও সে চুরি করতে পারবে। এখন যদি বলেন হুজুর বদর প্রান্তরের আয়াত শুনলাম, যদি দেশকে ঠান্ডা করতে হয় তাহলে তো চুরের হাত আপনারা কেটে দিবেন। এই কাটাকাটি করা কত ইসলামে কত মারাত্মক বিষয়। কিন্তু আমি আপনাদেরকে বিনীতভাবে আর একটা কথা বলতে চাই, প্রাণের ভাইরা আমার কান লাগান। এখানে আমি শুনলাম যে বাড়িতে ডাক্তার কিবরিয়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক, এই ডাক্তার মেডিসিনের ডাক্তার কিবরিয়া সাহেবের বাড়িতে আমরা ছিলাম। সেখানে আমরা শুনলাম গত বছর কয়েকটা গরু তার চুরি হয়ে গেছে। আপনারা শুনেন নাই? আপনারা শুনেন নাই বিষয়টা? জি আলহামদুলিল্লাহ। এখন অনেকে আপনারা জানি গরু চুরের অপরাধে চোর ধরা পড়ে গণধোলায় তার মৃত্যু হয়েছে, এরকম পেপার পত্রিকায় আপনারা দেখেন নাই? টিভির নিজ দিক দিয়ে আপনারা দেখেন নাই? তাহলে সে একটা গরু চুরি করতে এসে জীবনটা নষ্ট হয়ে গেল। বলেন তো ওই পরিবারের দায়িত্ব কি রাষ্ট্র নিয়েছে? কথা বলতে হবে ভাই। ওই পরিবারের রাষ্ট্র কি দায়িত্ব নিয়েছে? রাষ্ট্র কি ওই পরিবারের দায়িত্ব নিয়েছে? নেই নাই। তাহলে পরিবারের কি অবস্থা? এজন্যে ওই গণধোলায় যদি তাকে না মেরে তার হাত যদি কাটা হতো, অন্তত পরিবারের সন্তানগুলো তার পিতাকে ফিরে পেত। কথা বলেন? পরিবারের কিছু না হলেও স্ত্রী তার স্বামীকে দিন শেষে দুইটা কথা, মনের কথা বলতে পারত। কথা বলেন? ওই পরিবারের ছোট ভাই তার বড় ভাইকে ডাকতে পারত, বড় ভাই ছোট ভাইকে ডাকতে পারত। এজন্য প্রাণের ভাইরা, ইসলামের আইন সরাসরি এটা প্রয়োগ হবে না। আগে এই সমাজ থেকে যত অভাব অনটন আছে সবগুলো আগে দূর করা হবে, তারপর আইন চালু করা হবে। কথা ক্লিয়ার বোঝা যায়? এই জন্য আমার রব যে আইনগুলা দিয়েছেন এটা মানার দরকার আছে না নাই? কিন্তু এক শ্রেণীর লোক ভালো করে যতই বোঝান তারা আমাদেরকে সেই আমলের কথা রাজাকার আমাদেরকে বলবেই বলবে। অনেকে আমাদেরকে সেই কোন দেশ থেকে আমাদেরকে পাকিস্তানে পাঠাতে চায়। কথা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দল সম্পর্কে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যখন ইসলামের আইন, কোরআনের আইন নিয়ে কথা বলবা, এক শ্রেণীর লোক তোমাদেরকে চোখ রাঙ্গানি দিয়ে কথা বলবে। এরকম লোক এই সমাজে আছে না নয়? প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহর হাবিব সিজদায় পড়ে আছে। এই ফেরেশতা দ্বারা সহযোগিতা করার পর সকাল বেলা হতে না হতেই 10টার সময় আল্লাহর হাবিব রোজা ভেঙ্গে 10টার সময় ইফতার করে সকল সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাতিলকে পরাজিত করেছিলেন। আর সহযোগিতা করেছেন যিনি, জোরে বলেন তো মহান প্রভুর নাম কি? এরপরে আসেন আরেকটু সামনে আগাতে চাই, আরেকটু সামনে চলে যান। বদর প্রান্তর থেকে শুরু করে নিয়ে উহুদের প্রান্তরে
নজর নামের একজন সাহাবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের মুখ থেকে শুনলেন বদর প্রান্তরের যত সাহাবী ছিল সবগুলা সাহাবী, এই সাহাবীগুলা জান্নাতি হিসাবে আল্লাহর রাসূল ঘোষণা করে দিয়েছেন। জান্নাতি হিসাবে ঘোষণা দেওয়ার পর একজন সাহাবী বললেন, হায় রে, আমি তো সেখানে যেতে পারি নাই, আমি জান্নাতে কিভাবে যাব? তবে হুজুর, আপনার হাতে হাত রেখে আমি ওয়াদা দিলাম, আগামী দিন যদি কোনো যুদ্ধ বিগ্রহ আসে, বদর প্রান্তরে যেহেতু যেতে পারি নাই, কিন্তু আমি কথা দিলাম আপনার সাথে যতগুলা যুদ্ধ আসবে সব যুদ্ধে আমি শামিল হব, এমনকি শাহাদাতের তামান্না আমি পান করতে চাই। বনি নজর নামের একজন সাহাবী উহুদ যুদ্ধে অংশগ্রহণ করার পর সে যখন শাহাদাত বরণ করলো, ওই সাহাবীর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি খুশি হয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর পারা সূরা ইমরানের 140 নম্বর আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ামসাসকুম কারহুম ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলু ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস ওয়ালিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা তোমাকে আঘাত করেছে, ওই বদর প্রান্তরে যেমন আঘাত করেছিল তারা কষ্ট পাইল, এমন আঘাত তোমাদেরকেও করেছে, তোমরাও কষ্ট পেও না। আগামী দিন বাতিলের সামনে মোকাবেলা করার জন্য আবু নজরকে যেমন জান্নাতি হিসাবে ঘোষণা করলেন, চাঁপাইনবাবগঞ্জের বাসীরা আপনারা যেখানে এখানে আছেন, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, আমরা যদি আগামী দিন সিদ্ধান্ত নিই আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, সিদ্ধান্ত নিতে দেরি আমাকে আপনাকে জান্নাতি হিসাবে ঘোষণা করতে দেরি করবেন না। জোরে বলেন তো এই মহান মনিবের নাম কি? তার দৃষ্টান্ত হলো 5ম হিজরি খন্দকে, ভালো করে কান লাগান, বদর উহুদ খন্দক, এটা বলেই আমরা শেষ করে দিতে চাই। প্রায় 11:30 বাজতে চলেছে, আর কয়েক মিনিট আমি আপনাদেরকে কষ্ট দিব। বলবো খন্দক যুদ্ধ 4.5-30,000 বাহিনী নিয়ে আবু সুফিয়ান মদিনা আবার অ্যাটাক করতে লাগলো 5ম বছরে। কত বছর? 5ম বছর। নবীজি আমার 4000-এর মতো সাহাবী নিয়ে খন্দক কাটতেছেন, খন্দক খনন করছেন। খুব ভালো করে কান লাগান। আজান দিলেন, জোহরের আজান। আমার নবীজিকে একজন সাহাবী গিয়ে বলছেন, হুজুর আজান দিয়েছে, আমরা সালাতটা আদায় করে নিই। নবীজি বললেন, এই মুহূর্তে সালাতটা মুলতবি করতে হবে। কিছু বলবেন? কষ্ট হয় না? আজানটা মুলতবি। আজানটা কি? নামাজটা মুলতবি। নবীজি খন্দক কাটতেছেন। আসরের আজান দিল। নবীজিকে বলা হলো, হুজুর নামাজ পড়বো না, সালাত আদায় করবো না। নবীজি কোনো কথা না বলে সকলকে নিয়ে নামাজ মুলতবি করে খন্দক কাটতেছেন। মাগরিবেরও সালাত মুলতবি করা হলো। এশার সময় সকলকে নিয়ে নবীজি সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করলেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহুম্মা ইন্নী আইশু আইশাল আশিরা ফাগফিরলিল আনসার ওয়াল মুহাজিরা ক্বালু মুজিবিনা লাহু নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। রাওয়াহুল বুখারী। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইশার নামাজের পর প্রভু আরশ আজিমের মালিক আমার সাহাবারা আজকে নামাজ কাজা করেছে,
আমার সাহাবীরা যোহর কাজা করেছে, আসর কাজা করেছে, মাগরিব কাজা করলো। ও আমার আল্লাহ গো, ও রব, এতগুলা কাজা করেছে, তারা আমার হাতের উপর হাত রেখে বায়াত করেছে। এই জমিনে বাতিলরা মক্কা থেকে মদিনায় যদি আসি, তাদেরকে মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। মেহেরবানি করে আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হাবিব আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো পেরেশান হবেন না গো নবী। অতীতে যতগুলা নবী রাসূল এসেছিল, সব নবী রাসূলের দোয়া আমি কবুল করেছি, কিন্তু আমি আপনার জন্য একটা দোয়া রেখে দিয়েছি। আপনি যে দোয়া করবেন এই মুহূর্তে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিবরিল আমিন এসে হাজির। নবী গো, এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে আমাকে পাঠাইছেন দুইটা মেসেজ দিয়া। চাঁপাইনবাবগঞ্জবাসী বুঝে থাকলে বলুন কয়টা মেসেজ? দুইটা মেসেজ। এক নম্বর মেসেজ, আপনি যা চাইবেন আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দিবেন। আর কিয়ামতের দিন আপনার অর্ধেক উম্মতকে, আপনার উম্মত যতগুলা উম্মত, তার অর্ধেক উম্মতকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা যদি উম্মতের কোয়ালিটি অর্জন করে, তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিতে চায়। আমার নবী, সব নবীরা বিপদে পড়েছেন, দোয়া কবুল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বিপদে পড়েছেন ফিরআউনের কবরে। আজকে যখন নদ নদী পার হয়ে গেল, বিপদ থেকে উদ্ধার করে একদম ফিরআউনকে পানির সাথে চুবাইছেন। জোরে বলেন তো কে? ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে পড়েছেন, আগুনে ঝাঁপ দিয়েছেন, আগুনকে জান্নাতের পরিবেশ করে টপ টপ করে জান্নাতের আঙ্গুর ফল এনে আগুনের মধ্যে দিয়েছেন। জোরে বলেন তো কে? ওই আল্লাহ আজও আছে না নাই? প্রাণের ভাইয়ের আমার কান লাগান, আমার নবী সেই দোয়াটা কবুল না করে, দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না আছে, তিনি চিন্তা করলেন, আহারে আমাকে এই শিবগঞ্জবাসী এমন একটা দিন আসবে, আজ থেকে ১৫০০ বছর পর আমার জান্নাত দেখবে না, আমার জান্নাত দেখবে না, আমার ফেরেশতা দেখবে না, সাহাবীকে দেখবে না। আল্লাহকে তারা দেখেনি, ফেরেশতাকে দেখা দেখেনি, আমি নবী আমাকে না দেখেনি। তারা না দেখে কোরআনের উপর যারা বিশ্বাস করে হেদায়েতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য, তারা যদি এই মাহফিলে কোরআনের জন্য আগামী দিন যদি সিদ্ধান্ত নেই, কোরআনের আলোকে নিজেকে সুসজ্জিত করবে, পরিবারকে সুসজ্জিত করবে, সমাজকে সুসজ্জিত করবে কোরআনের আলোকে, এই সিদ্ধান্ত যদি নিতে পারে, এইরকম যদি 50% না 100% উম্মতদেরকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি নবী কিয়ামতের দিন সিজদা থেকে মাথা উঠাবো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন নবী আমরা পেয়েছি। প্রিয় বন্ধুগণ আমার, খন্দক খনন হয়ে গেছে। একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর নিতে পাঠানো হলো। হুযায়ফা গিয়ে দেখে এমন একটা আবু সুফিয়ানের নেতৃত্বে যেখানে 30 থেকে 40 হাজারের বাহিনী এসেছিল, ওই বাহিনী যেখানে ছিল, তাবু যেখানে ছিল, ঘোড়া যেখানে বাঁধা ছিল, ওট যেখানে বাঁধা ছিল, ওইটুকের মধ্যে এমন একটা ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। এই ঘূর্ণিঝড়ের কারণে তারা থালা বাসন তাবুগুলা একদম আকাশে উড়া শুরু করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন না কেন মারহাবা। শুধু তাই নয়, আবু হুযায়ফা বলছেন, আমি লক্ষ্য করলাম উটগুলা আকাশে, ঘূর্ণিঝড়ের সাথে আকাশে উটগুলা ঘুরতেছে। বিনা যুদ্ধে আজকে খন্দকের মুসলমানদেরকে বিজয় দান করেছেন। জোরে বলেন তো কে? সে আল্লাহ আজও আছে না নয়? আমি আপনাদেরকে বুঝাইতে চাই, খন্দকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নামাজ কাজা করলেন কোন কারণে? ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামী আন্দোলনকে ঝাঁপিয়ে পড়ে বাতিলকে মোকাবেলার জন্য আজকে সালাতটা কাজা হয়ে গেছে। অথচ নবীজি বলেছেন ইচ্ছাকৃতভাবে এই সালাতের প্রথম হিসাব হবে কিয়ামতে। বলেন না কেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে কাজা করে তাহলে সেই ব্যক্তিকে অস্বীকারী বলা হয়েছে। কি বলেন হুজুর? ইচ্ছাকৃতভাবে কোন ব্যক্তি যদি সালাত এক ওয়াক্ত কাজা করে সেই ব্যক্তিকে কাফিরের সাথে তুলনা করা হয়েছে। কত বড় সাংঘাতিক! সেই সালাতটা সাহাবী সহ নবীজি কাজা করলেন। তার মানে কি, সব চাইতে যতগুলা ইবাদত আছে সব ইবাদতের চাইতে সবচাইতে বড় দামি ইবাদত হলো বাতিলদের মোকাবেলা করা। কথা বলেন। প্রিয় বন্ধুগণ আমার, এই চাঁপাবিজ্ঞান নবাবগঞ্জবাসী, আপনারা যদি বাতিলের মোকাবেলা করার জন্য এগিয়ে আসেন তাহলে আমাদেরকে সাহায্য করবেন। জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই যে দেখো নবীগণ আপনাকে সহযোগিতা করেছি। আমরাও দেখেছি সাদ বিন আবি ওয়াক্কাস যখন দাজলা নদী পার হয়ে গেল, দাজলা নদী পার হওয়ার পর সেই রাজা বাদশারা এই 30,000-এর বাহিনী সাদ বিন আবি ওয়াক্কাসের ভয়ে সবগুলা এলাকা ছেড়ে পালিয়ে চলে গেছে। সুন্দর সুন্দর বাগান, বিলাসবহুল বাড়ি আর বাগানগুলা ঘর বাড়ি ছেড়ে তারা পালিয়ে চলে গেছে। ওই একই কায়দায় আমরা দেখেছি 5 আগস্ট ঢাকার রাজপথে একজন লোক মহিলা পালিয়ে গেছে। কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া জুরু'in ওয়া মাকামিন কারীম। তারা বিলাসবহুল বাড়ি, ওই যে বাগান আর লেক সবগুলা ছেড়ে ছেড়ে চলে গেছে। আর সুন্দর সুন্দর বাসস্থান, বিলাসবহুল বাড়ি, আসবাবপত্র, খাট, ড্রেসিং টেবিল ছেড়ে চলে গেছে। আর ফ্রিজের মধ্যে যে খাবারটা ছিল সেই খাবারেরও তারা সুযোগ পায় নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার মনে হয় 5 আগস্টেই এই কোরআনটা, এই আয়াতটা যখন আমি মিলায়ে দিই তখনই আমার কাছে মনে হয়েছে 1500 বছর আগের কিতাব নয়, বর্তমানেরও কিতাব নয়। বিজ্ঞান যত উন্নত হবে আর যত মানুষ আরো উন্নত হবে তার জন্য হলো এই কিতাবটা নতুন ভাবে দেখা দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাযালিকা ওয়া আওরাসনাহা কাওমান আখরিন। তাদেরকে আমি বিদায় করে দিয়েছি, তার স্থলে আমি আমার লোকজনকে এই রাষ্ট্র ক্ষমতায় বসাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা না, সূরা দুখান। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা পালিয়ে চলে গেছে, তারা দুনিয়া থেকে চলে গেছে, তার বাপ মারা গেছে, কোন জানাজার ভিডিও তারা দেখাতে পারবে না। কথা বলেন। তার বাপ মারা গেল, তারা পালিয়ে চলে গেল, তাদের জন্য চোখের কেউ পানি ফেলেনি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা
দেখেছি আমাদের মাথার তাজ, আমাদের রাস্তার মিনার, আমাদের এই বাংলাদেশের গৌরব, আমাদের কলিজার টুকরা নয়নের মণি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যেদিন ইন্তেকাল করেন, আমার মনে হয় হাজার হাজার লোক ঘর বাড়িতে সেজদা দিয়ে চোখের পানি ফেলেছে। কথা বলেন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বুঝাইতে চাই যে আল্লাহ আমরা সাহায্য চাওয়ার আগেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহযোগিতা দিতে চান, ওই মহান মনিবের নাম জোরে বলেন তো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু নিয়ামত বর্ণনা করে আমি আল্লাহর আলোচনা শেষ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহু আকবার। আমি আসমান এবং জমিনের সব কিছু তোমাদের জন্য বাধ্য করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। রাজশাহী এয়ারপোর্ট থেকে ঢাকাতে আপনাদের এলাকার প্রবাসী আছে, বিদেশ খাটে, আছে না নাই? ওরা শাহজালাল বিমানবন্দরে উঠে চলে যায় সৌদি আরব। হাজী সাহেব আছে, চলে যায় সৌদি আরব। এই যে লোহা যে আকাশে উঠতেছে কেন? এই বাতাস এবং লোহাকে মানুষের জন্য বাধ্য করে দিয়েছেন। জোরে বলেন তো কে? শুধু তাই নয় প্রাণের ভাইয়েরা, এই অমাবস্যার রজনীতে যখন একটা নাবিক যখন হাল ছেড়ে সমুদ্রের মধ্যে দিক ভুলে যায়, ওই নাবিককে দিকটা দেন। জোরে বলেন তো কে? ওয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াকিরা ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওই নাবিককে পথ দেখান। জোরে বলেন তো কে? অমাবস্যার রজনীতে বিশাল বড় বড় ঢেউ যখন লঞ্চ ট্রলার ডুবে না, তাদেরকে রক্ষা করেন। জোরে বলেন তো কে? অনুরূপ ভাবে আজকের আমার আলোচ্য বিষয় হলো, আমরা যদি ইমানদার হই, আমরা যদি কোরআনের সাথে থাকি, কোরআনের রঙে নিজেকে ঢেলে সাজাই, পরিবারকে সাজাই, সন্তানকে সাজাই, স্ত্রীকে সাজাই, সমাজকে সাজাই, রাষ্ট্রকে সাজাই, তাহলে সাজাতে দেরি হবে, সহযোগিতা করতে দেরি করবেন না। জোরে বলেন তো কে? অনুরূপ ভাবে দুনিয়ার জীবনকে আমরা যেমন সুসজ্জিত করব, অনুরূপ ভাবে দুনিয়ার জীবনকে আমরা যদি কোরআনের রঙে নিজেকে সুসজ্জিত করতে পারি, আখিরাতকে সাজায় দিবেন। জোরে বলেন তো কে? এমন একটা জান্নাত আমাদেরকে দান করবেন, যে জান্নাতটা এইরকম 10টা দুনিয়ার সমান জান্নাত একটা ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেজিস্ট্রি করে দিবেন। কাজে আসো, আজকে প্রথম দিন, আর লম্বা কথা নয়, প্রায় 2.25 ঘন্টা হয়ে গেছে। আমরা আপনাদেরকে এতটুকু বিনীত অনুরোধ করব, মায়েরা আছেন, বোনেরা হয়তো আড়ালে আছেন, তাদের জন্য ইনসাফ করবেন। নবীজি বলেছেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি গ্লাসের যেখানে মুখ লাগাইয়া পানি খাইতাম, আমার নবী সেখানে মুখ লাগাইয়া পানি খাইতো। সুবহানাল্লাহ বলবেন না? আমি মহিলা মানুষ, শক্ত হাড় মুরগির হাড় চাবায়ে রেখে দিতাম, নবী ওই হাড় নিয়ে নিয়ে চাবায়া চাবায়া খাইতেন। আমি মেসওয়াক করে রেখে দিতাম, সাথে সাথে নবীজি ওই মেসওয়াক নিয়েই মেসওয়াক করতেন। স্বামী স্ত্রীর মধ্যে আমার নবী আর আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে কেমন মহব্বত ছিল, আমরাও অনুরূপভাবে স্ত্রীদেরকে ওইভাবেই মহব্বত করতে চাই।
তাহলে আমার দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, দুই জাহানের মধ্যমণির সুপারিশ সাফায়েত আমরা নসিব করতে চাই। আমরা পরিবারের স্ত্রীর সাথে যেমন ভালো আচরণ করব, সন্তানের সাথে তেমন আচরণ করব, পাড়া প্রতিবেশীর সাথে আচরণ করব, লেনদেন ওঠা বসা সমাজে সকলের সাথে এমন ভাবে আচরণ করব যেমনটি করে নবীজি শিখিয়ে দিয়েছেন, যেমনটি করে একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে যেসব আচরণ করেন, ব্যবহার করেন হোক। আশা করি, এই প্রত্যাশা করি আপনারা এই কোরআনের রঙে নিজেকে রঙিন করবেন, ঢেলে সাজাবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে শেষ করতে চাই। আমার জন্য দোয়া করবেন, আমরা আবার ফিরে যেতে পারি। আমাদের রাস্তা যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। আমার কণ্ঠ যেন, সকল বক্তার কণ্ঠ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের জন্য আগামী দিনে বাতিলদের মোকাবেলায় সকল বক্তাদের কণ্ঠ যেন এই ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। সকলে বলেন আমিন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু হায়াত কামনা করছি। আর আগামী দিন আপনার যে বজলুর রশিদ মিয়া বড় হুজুর উনি আসবেন। আপনারা সন্ধ্যার পর থেকেই গোটা মাঠ সবাই সব থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মহিয়ান গরিয়ান দাতা দয়ালু সর্বশক্তিমান রাজাধিরাজ সম্রাটের সম্রাট সাগর মহাসাগর সিন্ধু মহাসিন্ধু কুল কায়নাতের মালিক আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আপনি চেয়ে দেখুন প্রায় রাত 12টা বাজে। এই গভীর রজনীতে চাপাই নবাবগঞ্জের তাওহীদি জনতাকে নিয়ে আপনার আলিশান দরবারে আমরা হাতখানা উত্তোলন করে দিয়েছি। সন্ধ্যা থেকে শুরু করে নিয়া এ পর্যন্ত কালামে হাকিমি থেকে যতগুলা তেলাওয়াত হয়েছে, আপনার নবীর মুখ নিঃসৃত জবান থেকে যতগুলা হাদিস বের হলো, সবগুলার হাদিয়াটুকু হাজার গুণে বাড়াইয়া দিয়া আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর রওজা মোবারকে পৌঁছে দিন। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শায়িত আছেন তাদের আরওয়াহ পাকে পৌঁছায় দিন। আমাদের কলিজার টুকরা জনম দুঃখিনী মা যার নাই রে মা বোন, এই মুহূর্তে আমাদের ওই কলিজার টুকরা মায়ের কথা মনে পড়ে গেল রে মাহবুব। মেহেরবানি করে মা কত কষ্ট করেছে আমাদের জন্য, ওই মা কলিজার টুকরা জনম দুঃখিনী আম্মার কবরে আপনি পৌঁছায় দিন। যে সব ভাইদের পিতামাতা জীবিত আছে রে মা বোন, তাদের নেক হায়াতে তাইয়্যিবাকে কবুল আর মঞ্জুর করে নিন। কলিজার টুকরা সন্তানগুলোকে আপনি কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নিন। গোটা বাংলাদেশের উপর আপনি রহম নাজিল করে দিন। ফিলিস্তিনের মুসলমানরা বড় কাঁদে রে মাবুদ, আর কতদিন তাদের চোখের পানি দেখতে হবে? আমরা আর তাদের চোখের পানি দেখতে চাই না রে মাবুদ। মেহেরবানি করে ফিলিস্তিনবাসীর জিম্মাদারি আপনি হয়ে যান। আগামী দিন মাওলানা বজলুর রশিদ সাহেব আসবেন, হাজারো আলেমের ওস্তাদ রে মাহবুব। মেহেরবানি করে তার যাত্রাটুকু, তার সফরটাকে আপনি হেফাজত করুন। মানুষগুলাকে, এলাকার মানুষগুলাকে কোরআন বোঝার তৌফিক দান করুন। কোরআনের আইন ছাড়া, নিয়ম বিধিবিধান ছাড়া এই সমাজে শান্তি আসবে না, এটা সকলকে বোঝার মতো তৌফিক দান করুন। আগামীর ময়দানে সকল বক্তা এবং শ্রোতাকে আপনি কবুল আর মঞ্জুর করে দিন। প্রভু, একদিন থাকবো না, দুনিয়া থেকে চলে যেতে হবে, অন্ধকার রজনীতে চলে যাব, কবরে চলে যাব। এমন ভাবে জবান বন্ধ হয়ে যাবে, কোনো ভালো ভালো কথা স্ত্রীদেরকে বলতে পারবো না, স্বামী তার স্ত্রীকে বলতে পারবে না, স্ত্রী তার স্বামীকে বলতে পারবে না, পিতা তার সন্তানকে বলতে পারবে না, ভাই তার ভাইকে বলতে পারবে না। এই দিনে ঘরের কাছে যখন মালাকুল মউত হাজির হয়ে যাবে,
সকলের জবান দিয়ে এই মুহূর্তে জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।